কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। এই ঠান্ডায় আপনারা কীরকম আছেন কমেন্ট করে জানাবেন। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সূর্য মামার তো দেখা নেই, এই উঠলো সূর্য। আমি যখন উঠেছি তখন পুরো কুয়াশা। তখন উঠে মেয়েকে রান্না করে দিলাম। আমার তো ঠান্ডা লেগেছে জন্মে এই ঠান্ডাতে। তারপরে উঠে ওকে বাঁধাকপির তরকারি, পালং শাকের ঘন্ট করে দিলাম। ওই পালং শাকের ঘন্ট দিয়ে খেয়ে গেল, আর ওই বাঁধাকপি দিয়ে রুটি নিয়ে গেল 7:30টার সময়। প্রচণ্ড ঠান্ডা, এই সময় চান করতেও কষ্ট। আজকে আমরাই চান করবো কীরকমভাবে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে হট করে। এবার আমি বাসি কাজগুলো করব। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। ব্লগগুলো ভালো লাগলে একটা লাইক দেবেন। এবার আমি কাজগুলো নিমন্ত্রণও আছে, যাব, দেখি যদি পারি আপনাদের সাথে শেয়ার করব। যে সকালে উঠে এই কাজগুলো তারপরে শুরু করব। বাসি কাজগুলো আজকে 9টার থেকে শুরু করেছি। মেয়ে খেয়ে কাজে চলে গেছে। সকালবেলায় প্রচণ্ড কুয়াশা ছিল। তারপরে বিছনাটা আজকে আর শেয়ার করিনি আপনাদের তোলা। আমরা এক জায়গায় যাবো তো কীর্তনে খেতে, ওই জন্য সব শেয়ার করতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকুই দেখিয়েছি। যে মেয়েটার ওই আলমারিটা ওই দিন গুছিয়েছিলাম, দেখেছিলেন তো, আবার উল্টো পাল্টো করে ফেলেছে। ওগুলো গুছিয়ে দিলাম সুন্দর করে। এইটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই সুন্দর করে টপগুলো আবার গুছিয়ে দিচ্ছি। সুন্দর করে আজকে ঘরের কাজই করব। রান্না খুব একটা বেশি নেই, আমরা তো ঘরে খাবোই না আজকে। এই আলমারিটা সুন্দর করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপর চলে যাব রান্নাঘরে। আজকে রান্নাঘরটা পরিষ্কার করব। দুটো ঘর পরিষ্কার করে নিলাম। এবার এই টাইলসগুলো, রান্না নেই যেহেতু, ভালো করে পরিষ্কার করবো। এই যে আমার বর দেখিয়ে দিচ্ছে সবজি কীরকমভাবে ঘষতে হবে ওই ব্রাশটা দিয়ে। সুন্দর করে আমি পরিষ্কার করে নেব। বাসনের স্ট্যান্ডটা নামিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নেব। সবসময় তো সময় হয় না, যেহেতু রান্না নেই আজকে, অনেকগুলো কাজ করব। এই ইয়েগুলো ভালো করে ঘষে নিচ্ছি। ঘষে মেজে পরিষ্কার করে নেব, ন্যাকড়া দিয়ে মুছে নেব সুন্দর করে। তারপরে মুছে পরিষ্কার করে নেব। আমাদের যেহেতু অ্যাডজাস্ট নেই, রান্না করলে খুব তেল কাজটা হয়, উপরে হাত যায় না, সবসময় মোছা যায় না। ওই জন্য যেদিন কাজ কম থাকে আমি এইভাবে পরিষ্কার করে নিই। আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে এইভাবে সুন্দর করে চেয়ারের উপরে দাঁড়িয়ে পরিষ্কার করি। আমার বড়ও করে মাঝে মাঝে, আমিও করি মাঝে মাঝে। যে যখন সময় পায় তখনই করি। তারপরে এই যে বাসনের স্ট্যান্ডটা ওখানে রেখে দিলাম। তারপরে এই উপরটা আমি তো পারবো না, আমার বর পরিষ্কার করে দিচ্ছে। উপরে টাইলসগুলো ভালো করে যেখানে অ্যাডজাস্ট লাগানো আছে ওই জায়গাটা মুছে পরিষ্কার করে দিচ্ছে। ওখানে আমি যেতে পারবো না, ওই জন্যে। তারপরে নিচের পাথরটা এই সার্ফ জল দিয়ে ভালো করে, রোজ তো মাজি আমি কসবাইট দিয়ে, কিন্তু এই ব্রাশটা দিয়ে সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার করে ফেলবো। দেখুন কি তেল কাজটা, রোজ পরিষ্কার করি তাও। আজকে আবার এই গ্যাসটা সুন্দর করে আবার মেজে ফেলবো। একটা পুরনো কসবাইট রেখে দিয়ে যে ভালো করে মুছে সুন্দর করে নিলাম। আজকে যেহেতু রান্না নেই, আর আমরা রুটি আর বাঁধাকপি টিফিনে খেয়ে নিয়েছি। আর তারপরে এই যে ইয়েটা ঝাড়বো, রান্নাঘরটা উপরে উপরে ধুলো পড়েছে, আমি প্রায়ই ঝাড়ি, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ঝেড়ে তারপরে মশলাপাটির কৌটাটাগুলো মুছবো সার্ফ জল দিয়ে। এই যে সুন্দর করে এই দেওয়ালগুলো ভালো করে সার্ফ জল দিয়ে মুছে নিলাম, 2-3 বার করে ন্যাকড়াটা ভিজি। তারপরে কৌটাগুলো মুছে পরিষ্কার করে নেব। এবার পরিষ্কার করে নিয়ে এই যে আজকে অনেকগুলো কাজ আমি পরিষ্কার করে গুছিয়ে নিলাম। কাজ রান্না থাকলে এত কাজ করা যায় না, উপর দিয়ে পরিষ্কার করি, এত ডিপ ক্লিন করতে পারি না। ওই জন্যে এরম কাজ কম থাকলে, যেদিন কাজ কম থাকে সেদিন আমি এরম করে পরিষ্কার করে নিই। এই জায়গাটাও সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে পরিষ্কার করে নিলাম ধুলোবালি, তাহলে সুন্দর পরিষ্কার থাকবে। এমনি রোজই করি, আজকে বেশি করে ডিপ ক্লিন করে দিলাম সার্ফ জল দিয়ে। রোজই মুছে নিই ন্যাকড়া দিয়ে। এইভাবে যে সব, তারপরে জায়গায় গুছিয়ে নেবো। নিচের তাকটাও গুছাবো। নিচের চালের কৌটা ফুটাই, যে জায়গাটা সুন্দর করে সার্ফ জল দিয়ে ভালো করে মুছে, এই যে চালের ড্রামগুলো, ডালের ড্রাম, ডাল রাখার কৌটা টুটা সব মুছে সুন্দর করে রেখে দেবো। রেখে দিয়ে তারপরে এই যে আমার কাজ মোটামুটি হয়ে গেলো। এই দেখুন কি সুন্দর গুছিয়ে রেখেছি। তারপরে কটা বাসন আছে, রান্নার বাসন, টিফিনের বাসন। রান্নাটা আজকে আর শেয়ার করলাম না, তাহলে আর ওইদিকে কিছু শেয়ার করতে পারবো না। বাসন বেরিয়েছে, বাসনগুলো সব মেজে নেব। ঘর দুয়ারও মুছেছি, ওগুলো আপনাদের সাথে কিছু আজকে শেয়ার করিনি সেরকম। এই অল্প কাজ দিয়েই দেখালাম আজকে।
তারপরে এই যে বাসন টাসনগুলো মেজে নেবো, ওই ঘর দোর ভালো করে ঝাড় দিয়ে মুছে নেবো, মুছে নিয়ে তারপরে আজকে মাথা ঘষতে হবে, ঠান্ডার মধ্যে আরও কষ্ট হবে। ওই এক জায়গায় যাবো কীর্তনে, ওই জন্যে এই যে সব বাসনগুলো সুন্দর করে ধুয়ে একবারে এই পুরো সিঙ্ক পরিষ্কার করে রেখে যাব। ঘুরে এসে আর ভালো লাগবে না, বিকাল আবার আমাদের একটু রান্নাও করতে হবে। তারপরে যে ধুয়ে নিলাম বাসন, তারপরে এই যে আপনাদের দেখাবো ঘর দৌড়ে যে কী সুন্দর করে যে সব গুছিয়ে টুচিয়ে নিয়েছি, সব হয়ে গেছে। যে এই ঘর ওই ঘর পরিষ্কার করে নিলাম। এবার আপনাদের সামনে এসে একটু কথা বলবো, তারপরে আমি চান করতে যাব। আপনাদের সামনে চলে আসলাম, এবার সব কাজ করে ফেলেছি। আজকে তো আমরা ঘরে খাবো না, ওই জন্য আমরা যাব এখন ওই একজনের গৃহপ্রবেশ আছে ওখানে, ওনারা হরি ঠাকুরের কীর্তন দেবে ওই গৃহপ্রবেশে, আর ওখানে দুপুরে খাওয়া দাওয়া, ওইখানে আমাদের নিমন্ত্রণ আছে, ওখানে যাব। এখন মেয়ে তো কাজে চলে গেছে, মেয়ে যাবে না, আমি আর আমার বর যাব। এখন বেরোবো, ওখানে গিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করবো। আমি শাড়ি পরে আপনাদের সামনে আসছি, কীরকম লাগছে দেখানোর জন্য আসছে। ওখানে কীর্তনে গিয়ে হরি ঠাকুরের নাম তো আপনারা শুনেছেনই, ওখানে ওই কীর্তনে যাব, ওখানে গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন মাথা ফাটা ঘষে আপনাদের সামনে চলে আসলাম। এই যে আমার বড় ড্রেস করে নিয়েছে, এই যে আমার বরের লুক। আর আমি ওই দেখুন শাড়ি ঠাড়ি পরে সেজে নিয়েছি, কীরকম লাগছে কমেন্ট করবেন। এই যে আয়নায় দেখুন, তাহলে পুরো বুঝতে পারবেন। এই যে এরমভাবে সেজে নিয়েছি, সেজে তারপরে আমি আর আমার বর একটা ফটো তুললাম, এই যে আপনাদের সাথে শেয়ার করলাম, করে তারপরে এই যে কীর্তনে যাচ্ছি। কীর্তনে আমি ভয়েসটা দিতে পারছি না, তাহলে প্রচণ্ড আওয়াজ হবে, ওই জন্য আমি এই যে দেখিয়ে দিচ্ছে যে কীর্তনে গেছিলাম। এটা খুব আনন্দ হয়েছে এই হরি ঠাকুরের কীর্তনে। এটা তো ঢাঙ্কা পিঠায় আমি অতক্ষণ থাকিনি, 9টা অবধি হবে কীর্তন, আমি অতক্ষণ থাকিনি। আমি দুপুরবেলা খেয়ে একটু সময় থেকে চলে এসেছি। তারপরে ভালোও লাগছিল না ঠান্ডার মধ্যে, তারপরে ঘরে 5টার সময় চলে আসবো। এই যে আপনাদের সাথে এটা শেয়ার করলাম, এটা কীরম লাগছে আপনারা কমেন্ট করবেন। এই যে হরি ঠাকুরের ফটোটা, এই যে তারপর আমরা ওখানে বসে এই যে ফটো তুলেছি, কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন।